এই ভিডিওতে আমরা চ্যাট জিপিটি সম্পর্কে জানবো এবং চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আমরা উপকৃত হতে পারি এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি। তো প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে যদি আপনি লেখেন যে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আপনাকে এরকম একটি ওয়েবসাইট আসবে openai.com এবং সেখানে একটি ব্লগ দেখতে পাচ্ছেন। এই ব্লগটি পড়লে আপনি চ্যাট জিপিটি সম্পর্কে সবকিছু জানতে পারবেন। তো এই যে ওপেনআই ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এখানে একটি ব্লগ কিছু লেখা আছে। এখানে চ্যাটজিপিটি কি সে বিষয়ে চ্যাটজিপিটি কি করতে পারে কি না পারে সবকিছু এখানে আসলে লেখা আছে। আপনি চাইলে এটা পড়তে পারেন। আমি আপনাকে এক কথায় যেটা বলবো, চ্যাটজিপিটি হচ্ছে একটি এআই বেসড আ ওয়েব টুল বা ওয়েব সফটওয়্যার আপনি বলতে পারেন। এটার সাহায্যে আপনার দুনিয়ার অলমোস্ট অনেক কিছুই এখন হচ্ছে। মানে কি যে হচ্ছে আর কি যে হবে আপনি আসলে ভেবে অবাক হয়ে যাবেন। এমন অনেক কিছুই আছে যা কখনো হয়নি আগে বাট এখন হবে। যেটা আমরা অনেক আগে থেকে শুনে আসতাম। কিন্তু সেরকম একটা যুগেই মনে হয় আমরা প্রবেশ করতে যাচ্ছি এই চ্যাটজিপিটির মাধ্যমে। চ্যাটজিপিটির মাধ্যমে আপনি এমন কিছু আ সমস্যার সমাধান করতে পারবেন, যেটা আপনি আসলে আগে কখনো ভাবেননি। যেমনটি হতে পারে যে আপনি মনে করেন যে একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজের জন্য আপনি কিছু কোড লিখবেন, কষ্ট করে লিখবেন না। সেটা হচ্ছে চ্যাটজিপিটির সাহায্যে আপনি কোডটা লিখে নিবেন। এটা সম্ভব। আপনি যদি মনে করেন যে আপনি একজন ব্লগার, আপনি ব্লগ লিখবেন, সেটাও সম্ভব। আপনি যদি চান যে আ আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি সুন্দর একটা ইমেজকে বিভিন্ন ধরনের আরকি আ চেঞ্জ আনবেন বা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করবেন বা চেঞ্জ করবেন। তো সেটার জন্য এই OpenAI এরই একটা টুল আছে। সেটি ব্যবহার করতে পারেন। সেটি ব্যবহার করেও কাজটি করতে পারেন। তো ChatGPT এরকম মানে এমন কোনো জিনিস নেই যে সে জিনিসটা আপনার করে দিবে না। আ এবং ChatGPT র সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটি Google হলো বিভিন্ন ওয়েবসাইটকে সার্চ করে সেখানে বিভিন্ন আর্টিকেল থাকলে সেটা খুঁজে বের করে দেয়। অর্থাৎ ওই ওয়েবসাইটে যে কনটেন্টটা আছে সেটি আপনাকে পড়ার ব্যবস্থা করে দেয় বিকজ Google সার্চ ইঞ্জিন। কিন্তু ChatGPT হচ্ছে আপনি যেকোনো একটা বিষয় সম্পর্কে নিয়ে যদি কিছু জানতে চান বা সেটা সম্পর্কে যদি কোনো আর্টিকেল বা ব্লগ বা কোনো রিসার্চ পেপার আপনি যদি আম লিখতে চান তাহলে ChatGPT এমন ওই আর্টিকেলটা মানে লিখে দিবে বা রিসার্চ পেপারটা লিখে দিবে যেটা পৃথিবীর কোনো ওয়েবসাইটে আর নাই। একদম টোটালি ইউনিক একটা আর্টিকেল বা ব্লগ বা একটা রিসার্চ পেপার আপনার জন্য রেডি করে দিবে ChatGPT। তো এই যে অনেক সুবিধা ChatGPT-র এবং ChatGPT সম্পর্কে আপনার মধ্যে অনেকটা কিউরিওসিটি অলরেডি চলে এসেছে। তো আমরা এখন জানার চেষ্টা করি ChatGPT আসলে কি এবং এটা আসলে কিভাবে কি তৈরি হয়েছে, কারা তৈরি করেছে। তো ১ম এ যেটা বলেছি ChatGPT হচ্ছে একটি এআই টুল এবং এটি ব্যবহার করার জন্য আপনাকে openai.com এই ঠিকানায় যেতে হবে। এখানে গেলে এই যে দেখতে পাচ্ছেন ট্রাই ChatGPT এটার উপরে ক্লিক করলে আমাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই যে chat.openai.com এই ঠিকানায় এসে মূলত আপনার কাজটা করতে হবে। তো আমরা কাজটা একটু পরে করি। তার আগে আমরা জেনে নিই যে ChatGPT কারা তৈরি করেছে। আমি যে এখানে অলরেডি লিখে রেখেছি who owns ChatGPT এই যে ভদ্রলোকের ছবিটা দেখতে পাচ্ছেন, আরেকটু উপরে যদি যাই, না একটাই ছবি আছে। এনার নাম হচ্ছে স্যাম অল্টম্যান। এই স্যাম অল্টম্যান মূলত হচ্ছে এই ChatGPT এখন চালাচ্ছেন বা উনি ওই ChatGPT-র সিইও বলা যায়। এই স্যাম অল্টম্যান এবং হচ্ছে ইলন মাস্ক ১ম এ এই ChatGPT-র কাজটি শুরু করে এবং ইলন মাস্ক ৩ বছর মতো ChatGPT OpenAI এর সাথে ছিল। এই OpenAI এরই একটা প্রোডাক্ট হচ্ছে ChatGPT। তো এই OpenAI ছেড়ে আসার পর এই যে আপনার বলা হচ্ছে ২০১৮ সালের দিকে ইলন মাস্ক আরকি ওটা ছেড়ে চলে আসে। তো ওটা ছেড়ে আসার পরে এই আপনার যে মিস্টার স্যাম অল্টম্যান ইনি হচ্ছে ChatGPT কে মানে OpenAI কে চালিয়ে যায় এবং OpenAI এর সিইও হিসেবে কাজ করে এবং তারা মূলত এই ChatGPT এই টুলটাই ডেভেলপ করেছে। তো ইলন মাস্ক কি একেবারে টোটালি ছেড়ে দিয়েছে? আসলে টোটালি ছেড়ে দেয়নি। ইলন মাস্ক এখনো যথেষ্ট পরিমাণে ওখানে উপদেষ্টা হিসেবে এবং একজন ইনভেস্টর হিসেবে কাজ করছে। ইলন মাস্ক মূলত তার যে স্যাটেলাইট উৎক্ষেপণ যে ইয়েটা আছে, প্রজেক্টটা আছে এবং হলো যে গাড়ি আছে আরকি আপনার
সেই গাড়ির ব্যবসা নিয়ে সে মূলত ব্যস্ত। কিন্তু এই ChatGPT এমন কিছু করে ফেলেছে যা রীতিমতো অনেক লোকের চাকরি খেয়ে দেওয়ার একটা অবস্থায় চলে গেছে এবং অনেক পেশার মানুষজন কিন্তু অলরেডি তাদের পেশা নিয়ে টেনশনে পড়ে গেছে যে তাদের ভবিষ্যৎ আসলে কি হবে। যেমন ধরেন একজন ওয়েব ডেভেলপার হন বা গ্রাফিক ডিজাইনার হন বা আপনি কনটেন্ট রাইটার যদি হন, তাহলে আপনার চাকরি কিন্তু অনেকটাই মানে একটু টেনশনের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ চ্যাট জিপিটি বর্তমানে যেটা লঞ্চ করেছে সেটা মূলত বেটা ভার্সন, কিন্তু এটা যখন ফুল ভার্সন আসবে বা এটা প্রিমিয়াম ভার্সন যখন হবে, তখন কিন্তু অনেক মানুষের চাকরি আসলে খেয়ে দেওয়ার একটা অবস্থায় চলে যাবে। যেমন ধরেন কন্টেন্ট রাইটাররা ফাইবারে গিয়ে বিভিন্ন ধরনের গিগ পোস্ট করে করে বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রোভাইডার করতেছে মানে ক্লায়েন্টদের বা বায়ারদের। তো তাদের যে কাজটি ছিল যে তারা কন্টেন্ট রাইট করে খেত, সেই কন্টেন্ট রাইটের কাজটা কিন্তু এখন ওই চ্যাট জিপিটি দিয়ে আপনি ইজিলি করতে পারবেন। তো কিভাবে কি করতে হয় সেটাই আমরা এখন দেখবো। চ্যাট জিপিটি সম্পর্কে অনেক কথা জানা গেল। এখন আমরা চলে যাই এটার বাস্তব ব্যবহারে, কিভাবে আপনি ব্যবহার করবেন। তো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি যে আপনি জাস্ট লিখবেন চ্যাট জিপিটি, এটা লিখে যদি গুগলে সার্চ করেন openai.com এই ঠিকানা আসবেন। এখানে আসার পরে আপনি এখান থেকে চলে যাবেন ট্রাই চ্যাট জিপিটি। এটা আসার পরে আপনার এরকম একটি লোড হবে, একটু ওয়েট করতে বলবে। দেন আপনাকে প্রথমেই বলবে যে আপনি যে হিউম্যান সেটি ভেরিফাই করেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এই যে লগ ইন অর সাইন আপ, আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে লগ ইন করবেন, না হলে আপনি সাইন আপ করবেন। ফর এক্সাম্পল আমাদের অ্যাকাউন্ট নাই, আমি সাইন আপ করে দেখাচ্ছি। এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি যেমন ধরেন একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এই যে কন্টিনিউ করলাম। সো এই কন্টিনিউ করলে এখানে বলতেছে যে ইমেল তো দিলাম, এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি অবশ্যই 8 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ডটা দিলাম, কি পাসওয়ার্ড দিলাম আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন। সো এখন কন্টিনিউতে ক্লিক করলাম। ভেরিফাই ইওর ইমেইল, আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক আছে এবং সেটি আপনাকে ওপেন করতে হবে। তো আমি এটি ওপেনে যাচ্ছি, এই যে জিমেইলে যাই। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইমেল আসবে, আপনি এখান থেকে ওপেন করে এই ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। সো এখানে ক্লিক করার পর আপনাকে ওরা ভেরিফিকেশন স্টেজে নিয়ে যাবে। দেন ইমেইল ভেরিফাইড হয়ে গেল। এখানে আপনার অর্গানাইজেশন দিতে বলছে। বাই ডিফল্ট আমি একটা অর্গানাইজেশন লিখে দিই, আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দিলাম। দেন কন্টিনিউ। এখন আপনাকে একটা ফোন নাম্বার দিতে বলবে। সো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পরে সেন্ড কোডে আমরা ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি এসএমএস আসবে এবং এসএমএস এ একটা কোড আসবে, সেই কোডটি আপনাকে দিতে হবে। লগ ইন করার পর আপনার এই ঠিকানায় নিয়ে চলে আসবে এবং এখানে আসার পরে আপনি এই যে নিউজ চ্যাট দেখতে পাবেন। আমি অলরেডি কিছু লিখে রেখেছি, এই জন্য আমার এরকমটা দেখাচ্ছে। আপনি জাস্ট এই নিউজ চ্যাটে ক্লিক করবেন। নিউজ চ্যাটে ক্লিক করলে আপনার এখানে এই যে নিচে একটা বার দেখতে পাচ্ছেন, এই যে এই বারটা, এই বারে আপনার যে কোনো কিছু লিখলেই আপনার এখানে যদি সেন্ডে ক্লিক করেন মানে চ্যাটিং এ যদি ক্লিক করেন তাহলে সেটা দেখতে পাবেন। মনে করেন সাপোজ আমি এখানে লিখতে চাচ্ছি যে রাইট অ্যান এসে অন কাউ। দেখতে পাচ্ছেন এটা লেখার পরে অলরেডি ও লেখা শুরু করে দিয়েছে যে কাউস আর ডোমেস্টিক ম্যামালস দ্যাট বিলংস টু হ্যাবিজাবি। অনেক কিছু দেখেন রীতিমতো লেখা শুরু করে দিচ্ছে এবং এখানে লেখা আছে স্টপ জেনারেটিং। এখানে যদি আমি ক্লিক না করি তাহলে ও মোটামুটি লেভেলের একটা আর্টিকেল কিন্তু ও লিখে তারপরে থামবে দেখেন, এবং সবগুলো কিন্তু প্যারা প্যারা করে লিখে দিচ্ছে। তো এই যে লেখা হয়ে গেল, আচ্ছা লেখা শেষ করুক তারপরে আমি আবার যাচ্ছি। তো আপনি কি করতে পারেন, এই যে আর্টিকেলটা লিখছে সেটি কপি করে নিয়ে আপনার যদি কোনো এসএ মুখস্থ করার প্রয়োজন হয়, পরীক্ষায় যদি কিছু লিখতে হয়, অথবা আপনি এই আর্টিকেলটা যদি ব্লগ আকারে কোথাও কোনো ওয়েবসাইটে পাবলিশ করতে চান বা এই সম্পর্কে কিছু কথাবার্তা বলে আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও বানিয়ে সেখান থেকে ইনকাম করতে চান, তো অনেক ধরনের আসলে সুযোগ সুবিধা আছে। আপনি যেভাবে চান সেভাবেই এই চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন। তো আমি এটা ওদের লেখা শেষ হলে কোথায় শেষ করে আমি এটা দেখাই আপনাদের। অলরেডি লেখা শেষ করছে, এই যে আমাদের অলরেডি হয়ে গেল। সো এইটুকু আপনি এখন থেকে কপি করবেন, এটা হচ্ছে আপনার টাইটেল ছিল। আর এই টোটাল জিনিসটাকে আপনি কপি করে আপনার যেখানে নেওয়ার দরকার সেখানে নিবেন। আপনি যদি মনে করেন যে আরো লেখার দরকার, আরো দরকার এই কাউ সম্পর্কে আরো অনেক, আপনি চাচ্ছেন যে আরো 1000 ওয়ার্ড দরকার, সো আপনি লিখবেন যে অ্যাড মোর লিখে যদি আপনি হিট করেন তাহলে দেখবেন যে এই কাউ সম্পর্কে উনি আরো অনেক কথা লিখে দিবে। এই যে মোর ওভার দিয়ে শুরু করলে আবার। সো বুঝতেই পারতেছেন কত ইজি। আপনি যে কোনো একটা বিষয় এখানে জানতে চাইলেই ওরা কিন্তু আপনাকে লিখে দিবে। সো আমি এই পর্যন্ত যা লিখছে এনাফ, আসলে ওকে থামাতে হবে।
আমি এ পর্যন্ত থামিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আপনি যদি চান যে আরেকটা কিছু লিখতে, মনে করেন আমি যেহেতু ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজকর্ম করি, তো আমি এখানে লিখে দিলাম যে রাইট এ বেসিক এইচটিএমএল কোড। দেখেন এটুকু লিখে যে জাস্ট এরকম একটা এন্টার দিয়ে দিলাম। সো এইচটিএমএল এর যে বেসিক কোডটা কি হবে সেটা কিন্তু ও দেখেন কোড আকারে লিখে দিচ্ছে। সো এইখান থেকেই এই জিনিসটা কপি করে, এখানে পাশে কিন্তু লেখাও আছে কপি কোড। এটা কপি করে নিয়ে আপনি যদি ভিএস করে লিখে দেন, লিখে যদি ওখানে এন্টার মেরে দেন, তাহলে দেখবেন যে এটা কোড হয়ে গেছে। দেখেন লেখাটা শেষ হোক, আমি দেখাচ্ছি কিভাবে আমাদের এটা হেল্প করতে পারে। ওকে, মনে হয় শেষের দিকে, হ্যাঁ ডান। এবং এই কোডের ব্যাখ্যা পর্যন্ত ওরা বলে দিচ্ছে, দেখেন যে এই কোড ইনক্লুডস যে বেসিক এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা হয়েছে, এই ট্যাগ দিয়ে কি কি হয়, তারপরে এটা কি, কোন জায়গায় কি বলা হয়েছে, সমস্ত কথা কিন্তু এখানে অলরেডি বলেও দিয়েছে। দেখেন এরপরে আমি আরেকটা লাইন লিখলাম যে রাইট এ কোড ফর বেসিক ব্লগ ওয়েবসাইট ইউজিং এইচটিএমএল অ্যান্ড সিএসএস। এইচটিএমএল সিএসএস দিয়ে একটা বেসিক ব্লগ ওয়েবসাইটের জন্য যে সকল কোড লেখার দরকার সেরকম একটি কোড আমার আসলে দরকার। আমি এখানে এটা লিখে হিট করলাম। দেখেন ওরা আমাদের রীতিমতো কোডটা লিখে দিবে। এই যে আপনার কোড লিখে দিচ্ছে, এই কোডটুকু কপি করে নিয়ে আপনি যদি বাইরে কোথাও আপনার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রেখে আপনি যদি এটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে সাইট কেমন তৈরি হয়। তো এটা তৈরি হোক, তৈরি হওয়া শেষে আপনাকে আমি দেখাবো। এখানে দেখেন যে ওরা 3টা মেনু তৈরি করতেছে, হোম, পোস্ট, অ্যাবাউট, এবং বিভিন্ন ধরনের সেকশন তৈরি করছে। আপনার পরবর্তীতে কাজ হবে এই কোডটুকু নিয়ে গিয়ে জাস্ট কাস্টমাইজ করে দিলেই আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। সমস্ত জিনিসটা শেষ হোক। ওকে, এখন ওরা আমাকে মানে এই যে সিএসএসটা লিখে দিচ্ছে এই ওয়েবসাইটের জন্য আসলে কিভাবে কি করতে হবে। আমরা একটা প্রজেক্ট নিয়ে নিব, কোনো সমস্যা নেই। সব শেষ হোক, আপনি দেখতে পাবেন যে মুহূর্তের মধ্যে একটা ওয়েবসাইট কেমনে তৈরি হয়। ওকে, এখন আমাকে ব্যাখ্যা বলে দিচ্ছে উপরের কোডের কোথায় কি। আচ্ছা, ওরা ব্যাখ্যা বলতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে মূলত কপি শুরু করব। এই যে এখানে জাস্ট কপিতে ক্লিক করলাম। সো আমার কোডটা কপি হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্রজেক্ট নিচ্ছি। ডেস্কটপে আমি একটা ফোল্ডার তৈরি করি। জাস্ট নাম লিখি ওপেন এআই, এবং এর মধ্যে আমাদের যে কোডটি হবে, আমি এখানে নিউতে যাচ্ছি, এখানে লিখে দেবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এটাই আগে লিখি। আমি কোডটা যেহেতু এখানে পেস্ট করব, এই যে পেস্ট হয়ে গেল, সেভ করলাম। দেন এখানে এই টিএক্সটিটা চেঞ্জ করে জাস্ট আমরা এখানে এইচটিএমএলটা করে দিব। এইচটিএমএল করে দিলাম, এন্টার দিলাম। সো আমাদের এই কোডটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটা ওপেন করি, দেখেন এরকম একটা ইয়ে কিন্তু ও লিখে দিয়েছে। এখন এর সাথে আমরা সিএসএস দিব। সো আমি এখান থেকে সিএসএস এর জন্য আর একটা টেক্সট ফাইল দিচ্ছি, এটার নাম দিলাম স্টাইল ডট সিএসএস, এবং এই যে টিএক্সটি এটা আমরা আসলে ফেলে দিচ্ছি। ওকে, সো এটাকে এখন আমি ওপেন করি, ওপেন করে ওর মধ্যে কোডটা লিখব। সো কোন কোডটা লিখব সেটা আমাদের এই যে এখানে তৈরি হচ্ছিল, আমরা এই কোডটুকু নিয়ে আসি। সো আমাদের এই যে সিএসএস কোডটা, এটা আমরা এখানে কপি করলাম, এবং এখানে এর মধ্যে ঢুকে মূলত আমরা সিএসএস এর কোডটিও বসিয়ে দিলাম। সো সেভ করলাম, কাজ শেষ, সেভ হয়ে গেছে। এখন এটা কেটে দিচ্ছি। সো এই যে এটার সাথে এইটা, এখন যদি আমরা এটা ওপেন করি, দেখেন এই যে সিএসএসটা অ্যাপ্লাই হয়ে গেছে, এবং মাই ব্লগ আকারে কিছু এখানে আমাদের মেনু তৈরি হয়েছে, এখানে একটু লেখা হয়েছে। এটা আমাদের হেডার, এটা হচ্ছে আমাদের বডি, এটা কিন্তু ফুটার। সো বেসিক একটা ওয়েবসাইট কিন্তু আসলে ও তৈরি করে দিল। তো আমি ঠিক এইভাবে একটু আগে একটা ওয়েবসাইট তৈরি করলাম, দেখি এখানে আছে কিনা। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি যে আরেকটা তৈরি করলাম, যে এই যে এটার মধ্যে আছে। আপনারা দেখলে অবাক হবেন যে মুহূর্তের মধ্যে সে কি করে দিয়েছে। আমি শুধু ইমেজগুলো জাস্ট চেঞ্জ করে দিয়েছি। এই ওয়েবসাইটটাও কিন্তু সম্পূর্ণ চ্যাট জিপিটি আপনার কোড করে দিয়েছে, এবং এটার উপর রাইট ক্লিক করে আপনি ভিউ পেজ সোর্সে যদি যান, দেখেন কত কোড, এগুলো সব কিন্তু
এই চ্যাট জিপিটি লিখে দিয়েছে। সো এভাবে চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আপনি আপনার কাজ সহজ করতে পারেন অনেক বেশি ইজিলি। আপনার দৈনন্দিন বিভিন্ন যে প্রয়োজন সেগুলো আসলে মেটাতে পারেন। তো আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, যদি আপনি কোনো একটা আর্টিকেল লিখতে চান, হাউ টু মেক মানি, মনে করেন আপনি একটা আর্টিকেল লিখবেন মেক মানি বা ইউটিউবের জন্য, হাউ টু মেক মানি অনলাইন, ওকে, এটুকু দিয়ে দিলাম। সো এটা লিখে আমি যদি সার্চ করি, দেখেন আমাকে বিভিন্নভাবে সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে আর্টিকেল লিখে দিচ্ছে। এটা গুগলে আপনি যখন এই সেম কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, এটা হতে থাকুক, আমরা গুগলে দেখি এটা কি দেখায়। সো এটা দিয়ে যদি আপনি সার্চ করি, দেখেন অনেকগুলো ওয়েবসাইটের নাম দেখাবে। এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনি যা যা দেখতে পাবেন, এটুকু কিন্তু এই ওয়েবসাইটে ফিক্সড। মানে এটা কপি করে যদি আপনি অন্য কোনো ব্লগ সাইটে এগুলো বসান, তাহলে কিন্তু আপনার এটা কপিরাইট খেয়ে যাবে। বাট এইখানে স্পেশাল টুল চ্যাট জিপিটি আমাদের যে আর্টিকেলটা লিখে দিচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ ধরনের ইউনিক, মানে কোনোভাবেই এটি কারোর সাথে মিলবে না। ঠিক আছে? আপনি ইজিলি এই কাজটা করতে পারেন। এই দেখেন এখানে অলরেডি লিখে দিয়েছে, এটা কপি করতে পারেন। আপনি চাইলে এখানে অ্যাড মোড দিয়ে আরো আম এই আর্টিকেলটাকে বড় করতে পারেন। এই যে অ্যাড মোড লিখে দিলাম। সো সিওর এই যে আরো কিছু কথাবার্তা আপনার বলে দিচ্ছে। এই যে এখানে ধরেন ৭ নম্বর শুরু হয়েছিল। এখানে কিন্তু ৮ নম্বর থেকে শুরু হচ্ছে। সো অনলাইনে ইনকাম করার জন্য যত ধরনের তরিকা আছে সবগুলো কিন্তু আপনারা এভাবে লিখে লিখে দিচ্ছে। সো আপনি এই আর্টিকেলগুলো কপি করে নিয়ে আপনি চাইলে যে কোনো আপনার যদি কোনো ব্লগ ওয়েবসাইট থাকে সেখানে ব্লগিং করে আপনি ইনকাম করতে পারেন, এবং গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ব্লগ ওয়েবসাইট থেকে তো ভালোভাবে টাকা ইনকাম হয়, আপনারা ভালোই জানেন। এটা দিয়ে এইভাবে আপনি কাজে লাগিয়ে আপনার মানে আর্থিকভাবে সুবিধা লাভ করতে পারেন। তো এই ছিল চ্যাট জিপিটির ব্যাপারগুলো। যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিতে পারেন, এবং আম, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং এটি শেয়ারও করতে পারেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।